ইমামে মাদানী আল্লামা আব্দুল করিম শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় কায়েদে উলামা, শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি দরগা মাদ্রাসার হাদিসের দর্শগুলা হবে, সবাইকে দাওয়াত দিচ্ছেন। সকল শেখুল হাদিস সাহেব গেছেন, তশরিফ নিছেন। ইমামে মাদানী শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি সবক দিয়ে শুরু করবেন। মুহাদ্দিস সাহেব হুজুর ওই মজমার মধ্যে ছিলেন। শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, মুহাদ্দিস সাহেব আপনি আসেন, হাদিস দেন, হাদিসের দর্শ দেন, বুখারী শরীফের সবক দেন। বড়দের মুখের কথা, বড়দের মুখের কথা। বর্তমান সময়ের মুফাক্কির ইসলাম, মানুষ গড়ার কারিগর, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু হযরত বলেন, ফেরেশতা মানুষ রূপে আল্লাহ একজন ফেরেশতা আমাদের মধ্যে পাঠাইছেন। কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইলমে জমিনে থাকবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে মৃত্যু দিয়ে দিয়ে, মরণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ইলম জমিন থেকে উঠাইবেন। শাইখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি যে রাত্রে ইন্তেকাল করেছিলেন, আপনারা মুরব্বী বাবা দ্বারা আছেন, আপনারা জানেন ঈদুল আজহার রাত্রে আগের দিন কানাইঘাট বাজার থেকে কুরবানির জন্তু কিনলেন। রাত্রে 2টার সময় ব্যথায় ধরলো, ফজরের আগে ইন্তেকাল হয়ে গেছে। ঈদের নামাজের পরে জানাজার নামাজ হয়েছে। ওই রাত্রে রানাবিং মাদ্রাসা একজন হাজী সাহেব স্বপ্নে দেখলেন পশ্চিম থেকে বিশাল বড় একটা জাহাজ, বহুতল বিশিষ্ট জাহাজ সুরমা নদী হইয়া পূর্ব দিকে আসছে। কিছুক্ষণ পরে আবার ওই জাহাজ কিতাব ভর্তি হইয়া আবার রওনা হয়ে গেছে। স্বপ্ন দেখে আশ্চর্য হইয়া ঘুম ভেঙে গেল। ফজরের নামাজে মাদ্রাসার মসজিদে, রানাফিং মাদ্রাসার মসজিদে আসলেন। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শাগির্দ, রানাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মুশাইখুল হাদিস আল্লামা রিয়াসত আলী শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির কাছে আসিয়া বললেন, শখরিয়ার সাহেব রাত্রে একটা স্বপ্ন দেখলাম, বড় পেরেশান। হাজী সাহেব কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছি বহুতল বিশিষ্ট বিশাল একটা জাহাজ। জিন্দগিতে শখরিয়ার সাহেব এমন জাহাজ দেখি নাই, কল্পনার মধ্যে এমন জাহাজ কোনোদিন আসে নাই। এত বড় একটা জাহাজ সুরমা নদী হইয়া পশ্চিম থেকে পূর্ব দিকে আসলো, আবার পূর্ব থেকে পশ্চিম দিকে কিতাব বুঝাই করে চলে গেছে। কি স্বপ্ন দেখলাম? শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিলেন, হাজী সাহেব সম্ভবত বড় কোনো আলিম মারা গেছেন। বাইয়মপুর থেকে রানাফিং দূরত্ব যে পরিমাণ, এই পর্যন্ত খবর দেয় নাই। দিন যখন হইল আস্তে আস্তে খবর পৌঁছেছে বাইয়মপুরে রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। হাজী সাহেব দৌড়ে আবার শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি খেদমতে, শখরিয়ার সাহেব আমি স্বপ্ন দেখলাম বাইয়মপুরি সাহেবের সাথে আমার স্বপ্নের সম্পর্কটা কি? আপনি বললেন বড় আলিম মারা গেছেন। ঠিকই তো, বড় আলিম মারা গেছেন। শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব আপনি যে বিবরণ দিছেন জাহাজের বিবরণ, এই জাহাজের মাধ্যমে বোঝা গেছে মানুষ সাধারণ মানুষ না, বিশাল বড় মানুষ। দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে হোক মানুষ বড়। আর যে সময় আপনি বলছেন যে কিতাব বরিয়ে গেছে, আমি নিশ্চিত হয়ে গেছি উনি বড় কোনো আলিম মারা গেছে। শখরিয়ার সাহেব আপনি তো ঠিকই বলছেন, বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি তো বড় আলিম মারা গেছে। এবার আমার জানার দরকার যে এই জাহাজটা আসলো কোথা থেকে, আবার গেল কোথায়? শখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হাজী সাহেব আপনার আমার নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইলম আল্লাহ জমিনে দিবেন, আগে দিছেন এবং দিবেন, সকল ইলম আল্লাহ নবীজিকে দান করবেন। সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
আগের পিঠের সব ইলম আল্লাহ নবীজিকে দান করেছেন। এবার নবীজির সিনা মুবারক থেকে সাহাবায়ে কেরাম পাইছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তবে তাবিন, এইভাবে করতে করতে আরব থেকে ভারতবর্ষে ইলম আসছিল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে শাহ ওয়ালিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সিনা থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে আস্তে আস্তে শেখুল আরবুল আজম কুতুবুল আলম মদনী রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে, আর মদনী রহমতুল্লাহ আলাইহি সিনার থেকে বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি সিনার মধ্যে, ওয়াহাদি সাহেব মদিনা মুনাওয়ারা থেকে বায়ুমপুর পর্যন্ত ইলম আসছিল। এবার জাহাজের মধ্যে যে পরিমাণ কিতাব দেখছো ওই পরিমাণ ইলম বায়ুমপুরের সিনার মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার মদিনা মুনাওয়ারা থেকে আসছিল ইলম, আবার ওই জাহাজের মাধ্যমে মদিনা মুনাওয়ারা ইলম জমা হয়ে গেছে। এই জন্য এই ইলম জমিনে থাকবে। মুহাদ্দিস সাবুদুর নব্বরাল্লাহু মারকাদাহু দুনিয়াতে চলে গেছে, ওই ইলম মদিনা মুনাওয়ারায় জমা হয়ে গেছে। এইভাবে ইলম আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠাইয়া ইলম থেকে দুনিয়া মুক্ত করবেন। যখন ইলম দুনিয়াতে উঠে যাবে তখন আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না। এই জন্য উলামায়ে কেরাম বড় দামি, উলামায়ে কেরাম বড় দামি। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে ইমানদার দ্বারা এরার মর্যাদা বাড়িয়ে দিলেন। এবার ইমানদারের মধ্যে যারা দৌলতে ইলমের মালিক হইয়া আলেম হয়েছেন, উলামায়ে হক্কানি রব্বানীদের তালিকায় নাম লিখাইছেন, এদের মর্যাদা একটা না, আমার আল্লাহ বলেন দারাজাত। একজন আলেম জমিনে থাকবে হক্কানি আলেম, একজন হক্কানি রব্বানি আলেম জমিনে থাকবে, জমিনের সব নিজাম ঠিক থাকবে। একজন আলেমে হক্কানি জমিনে যেই দিন থাকবে না, ওই দিন গোটা পৃথিবী যদি ভর্তি মানুষ থাকে, আমার আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, সম্মান নাই। ইসরাফিলের মাধ্যমে সিংহায় ভোগ দেওয়াইবেন, গোটা পৃথিবী তছনছ করে দেবেন। এই জন্য উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সম্পদ হয়েছেন ইলম। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যারা রাখবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যারা রাখবে, তালিবুল ইলমদের সাথে সম্পর্ক যারা রাখবে, দুনিয়াতেও দামি হবে, মরণে দামি হবে, হাসরে দামি হবে, আর কিয়ামত হাসরের ময়দানে দামি হবে, জান্নাতের মেহমান আল্লাহ বানাইবেন। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ, সময় তো কম, এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নেই। ছোট্ট একটা ঘটনা বলি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, বোর্ডিংয়ের খাবার শেষ হয়ে গেছে, দারুল উলুম দেওবন্দে কোনো খাবার নাই। জিম্মাদার যিনি, উনি কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির খেদমতে রিপোর্ট জানাইলেন যে হযরত খাবার টাবার কিছুই নেই। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, খাবার যেন পাওয়া যায় অফিসে যোগাযোগ করো। জি না সুবহান। কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন অফিসে যোগাযোগ করো। অফিস কোনানো বলেন না, অফিসের জিম্মাদার কে? আরো মহব্বতে বলেন অফিসের জিম্মাদার কে? অফিস সামাদি রিজকুকুম ওয়া মা তুআদুন। আমরা দেখি জমিনে ধান ধরে, গাছে আম গাছে আম ধরে, আমের ঠিকানা হইল আসমানে, ধানের ঠিকানা হইল আসমানে। আমার আল্লাহ বলেন আমার গোলাম বান্দি তোমাদের রিজিক হইল কোথায়? আসমানে। এবার কেন অফিস হইল আসমানে? অফিসে যোগাযোগ করো। একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত দেওবন্দের উলামায়ে কেরাম, তালিবুল ইলম, শিক্ষকবৃন্দ সবাই ক্ষুধার্ত, কোনো খাবার নাই, কিন্তু অফিসে যোগাযোগ করতেছেন। 3 দিন অতিক্রম হওয়ার পরে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এবার সিদ্ধান্ত দিলেন, না আমার হয় ফয়সালা এমন না, একটু বাইরে নবীর মেহমান আর কতদিন উপাস থাকবে? নবীর মেহমান আর কতদিন উপাস থাকবে?
কিয়ামতের দিন তো জবাব দিতে হবে না, এভাবে চলবে না। কিছু মানুষের কাজ করি, পরিশ্রম করব, পারিশ্রমিক পাইব, আর ওই পারিশ্রমিক দিয়ে নবীর মেহমানদের মেহমানদারি করব। কারণ মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবায়রা নবীর মেহমান। আজকে নবীর জায়গায় আইরুজুর দামাত বারাকাতুহুম, আজকে নবীর জায়গায় মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুম, আর মাদ্রাসার মুন্সিবাদার ছাত্ররা হইলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের স্থলে। সুবহানাল্লাহ বলেন না। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন মুন্সিবাদার গিয়ে মানুষের কাজ করবো, আর ওই পারিশ্রমিক দিয়া নবীর মেহমানদের মেহমানদারি করব। কিন্তু মুন্সিবাদার যদি গিয়ে আমি কাজ করি তাহলে মানুষ দুই দল হয়ে যাবে, একদল হাসবে, একদল কাঁদবে, একদল বলবে ও হুজুর বলছিলাম না মাদ্রাসা না খোলার জন্য, এখন তো মানুষের কাজ করছো, অপেক্ষা করো ভিক্ষার ঝুলা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। আর আরেক দল চুকের পানি ছাড়বে, হায় হায় কি হলো রে হুজুর, আপনি কেন বাইরে হইলেন, আমাদেরকে কেন রাখলেন না? আমরা বসিয়া দেখতাম মাদ্রাসা কেমনে চলে, ছাত্র উস্তাদদের খাবারের কেমনে ব্যবস্থা হয়। হুজুর আপনি যান মাদ্রাসায়, এক গুঁড়ো কাঁদবে, এক গুঁড়ো হাসবে, এই জন্য কাঁদানোর দরকার নাই, হাসারও দরকার নাই। উনি দূর সিলেট কালীঘাটে চলে গেলেন, এখানে কেউ চিনবে না, মুন্সিবাজারের মুহতামিম সাহেব কেউ চিনবে না। এবার উনি চলে গেছেন ওই কালীঘাটের মধ্যে। কালীঘাটে গিয়া শ্রমিক যারা জাহাজ থেকে, লঞ্চ থেকে মাল উঠায় নামায়, এদেরকে একত্রিত করিয়া ছোট্ট একটা বয়ান দিলেন। এই আমার শ্রমিক ভাইরা, আমার বড় একটা পরিবার, মুন্সিবাজার মাদ্রাসা একটা পরিবার, এখানে শত শত ছাত্ররা, আয় হায় প্রায় অর্ধশত উলামায়ে কেরাম, এদের 5 মাসের বেতন নাই, 2 মাসের বেতন নাই, বোর্ডিংয়ের চাল নাই, বোর্ডিংয়ের ডাল নাই, বোর্ডিংয়ের তেল নাই। 3 দিন থেকে আমার পরিবারের সদস্যরা উপাস। আমারে যদি তোমরা সুযোগটা দেও তাহলে আমি আজকে মাল বহন করব, আর যা পাইব ওই টাকা দিয়ে আমার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাইব। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার দরদ হামাই গেছে, কইল ঠিক আছে হুজুর আপনি কাজ করবা, আজকে আমরা বয়কট করলাম, কারণ আপনার পরিবার বড়, 1-2 জাহাজে হইতে না, আপনি কাজ বেশি করেন, পয়সা বেশি নিয়ে যান। অপেক্ষা করতে করতে আসলো জাহাজ একটা, প্যাসেঞ্জার মাত্র একজন, গাড়ি মাত্র একটা। এবার যখন জাহাজ লাগলো কিনারায়, ডাক দিলে শ্রমিকরা আসো আমার মাল উঠাও। বলে স্যার আজকে আপনার মাল আমরা উঠাবো না। তাহলে আমার মাল কে উঠাইবে? ওই হুজুর উঠাইবে। হুজুরকে? হুজুরকে? আরে বলেন না, জবান খুলে বলেন হুজুরকে। দেওবন্দের মুহতামিম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশরা তাকে ভয় করত। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আসেন আমারটা উঠান। জিন্দেগি ইট একটা বহন করেন নাই। আজকে নবীর মেহমানদের জন্য জাহাজে উঠে গাড়টি হাতে নিলেন, গাড়টি কাঁধে নিলেন, মাথায় নিলেন, উপরে উঠলেন। রাখবেন মাল যেখানে রাখা হয় রাখবেন। মালিক বলল না হুজুর চলেন চলেন। ইয়া আল্লাহ, জকিগঞ্জ থেকে দূরে গেলাম, মানুষে হাসতো না, কাঁদতো না। এবার দেখি মুন্সিবাজারের পথে, আরো দূরে বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত নিলেন, আরে মুন্সিবাজার জকিগঞ্জের মানুষ হাসুক আর কাঁদুক, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। কারণ এই গাছটা বহন করতেছি নবীর মেহমানদের জন্য। কে হাসলো কে কাঁদলো আমার দেখার কোনো দরকার নাই। এবার চলতে চলতে একটা পর্যায়ে মালিক চিন্তা করলো যে হুজুর আতো তো দিলাম গাড়ি, হুজুরে বইয়া আনতে ভার রাখি না। ফিরিয়া চাইয়া দেখে গাড়ি আতো নাই, খান্দও নাই, মাথা তো নাই, মাথার ঠিক উপরে শূন্য বাতাসের মধ্যে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শূন্য মাথার উপরে গাড়ি। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তার চোখ খুলল রে, ইন্না লিল্লাহ, বুঝলাম না এই বেটাই কিতা কইল। হুজুর গাড়ি রাখো কেন? আগে পরিচয় দেন আপনাকে, আগে পরিচয় দেন আপনাকে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই তুমি আমাকে আমার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি আমাকেও লজ্জিত বানাইও না, তুমিও লজ্জা পাইও না। তুমি আমারে চিনলে তোমার শরম লাগবে,
বাধ্য করে এবার জবাব চাইল। কাসিম নানতবী পরিচয় দিলেন, ভাই আমি দেওবন্দের মুহতামিম কাসিম নানতবী। যেই মুহূর্তে পরিচয় দিতে দেরি হয়েছে, আল্লাহর বান্দা দুইটা হাত দিয়ে কাসিম নানতবীর দুইটা পা জড়াইয়া ধরলো, চোখের পানি ছাড়িয়া মাপ চাইতে শুরু করলো। মাপ চাইতে চাইতে বললো, হুজুর আমি আপনাকে চিনি নাই, বেয়াদবি করেছি হুজুর, আপনাকে আমি চিনি নাই, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিন। আপনি যে অফিসে আবেদন করেছিলেন 3 দিন আগে অফিসে মঞ্জুরি হয়েছে, বাজেট পাস হয়ে গেছে 3 দিন আগে, আবেদন করতে দেরি হয়েছে, মঞ্জুরি হতে দেরি হয় না, কিন্তু প্রক্রিয়া বাস্তবায়ন হইতে মদিনাওয়ালা রোজা আথর থেকে আমারে জানানো হয়েছে, আমাকে জানানো হয়েছে আমার মেহমানরা ক্ষুধার্ত, মেহমানরা বিপদে, তুমি যা আমার মেহমানদের খেদমত করো। মদিনা মুনাওয়ারার রোজা আথর থেকে আমাকে বলা হয়েছে আমার মেহমানরা বিপদের মধ্যে, ক্ষুধার্ত আমার মেহমানদেরকে তুমি মেহমানদারি করো। হুজুর আমি প্রথম রাত্রে বুঝি নাই মেহমান কার মেহমানদারি কি করব। দ্বিতীয় রাত্রে আবার আমাকে সতর্ক করা হয়েছে, 3 নম্বর রাত্রে আমাকে ধমক দেওয়া হয়েছে, তুমি কি এখন আমার মুন্সিবাজারের মেহমানদারির খেদমত তুমি করো নাই। হুজুর খুব তাড়াতাড়ি গাড়ির মধ্যে জাল হইবার লইছি, জাহাজের কাছে আসে কোনো প্যাসেঞ্জার নাই, জাহাজটা রিজার্ভ লই আইছি, এখনো আমার ধমকের আওয়াজ আমার কানে বাড়ি মারতেছে। হুজুর আমি ভুল করেছি, আপনি আবেদন করেছেন অফিস থেকে 1 বছরের বাজেট আপনার মঞ্জুর হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, এই জন্য এই ইলম জমিনে থাকবে, দুনিয়া থাকবে, উলামায়ে কেরামের জন্য সবাই দোয়া করে, উলামায়ে কেরামের জন্য সবাই দোয়া করে। আজকে মুহাদ্দিস হুজুর দুনিয়াত নাই। ও ভাই, আজকে একটা ঐতিহাসিক আমাদের কুরবানি আমরা দেখাইব আল্লাহর দরবারে। আল্লাহ মুহাদ্দিস হুজুর মঞ্চে নাই, মামরানি হুজুর রহমাতুল্লাহ মঞ্চে নাই, আমরা মুন্সিবাজারকে আমরা শক্ত করে ধরলাম। 2 ওয়ালি দুনিয়াতে চলে গেছে, এখন আইরি হুজুর দামাত বারাকাতুহুর হাত শক্তিশালী করতে হবে। হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুর হাত শক্তিশালী করতে হবে। আমরা আজকে কুরবানি করব, এমন কুরবানি যে কুরবানি মুন্সিবাজারের ইতিহাসে এমন কুরবানি হয় নাই। এমন একটা কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2টা হাত উঁচা করেন। আয় আল্লাহ, মুহাদ্দিস হুজুরের রূহানি হুইদার দ্বারা আমাদেরকে ফয়জাব করো, মহব্বতে বলেন আমিন। আমি চাইব আপনাদের খেদমতে, সময় কম, মাত্র 15 মিনিট আমার হাতে সময় আছে। এই সময়ের ভিতরে 1 বছরের চালের ব্যবস্থা হইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার বড় ভাই আন্তর্জাতিক ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহুমকে যদি আপনারা 1 বছরের চালের ব্যবস্থা দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ যে বুজুর্গদ্বয় আজকে মুন্সিবাজার মাদ্রাসার ময়দানে শায়িত, 2 জনের আত্মা আমাদের উপর খুশি হবে। কিয়ামতের দিন ইনশাআল্লাহ 2 বুজুর্গের সাথে আল্লাহ তাআলা আমাদের মুলাকাত করাইবে। খানকাকে জিন্দা রাখবেন। মাওলানা রহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের জল্পনা কল্পনা স্বপ্ন, এই আধ্যাত্মিকতার খানকা জিন্দা রাখবেন। সবাই আসবেন তো ইনশাআল্লাহ, সবাই আসবেন তো ইনশাআল্লাহ। 1 বছরের চালের ব্যবস্থা হইতো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা হিম্মত করে হাতটা উঁচা করেন যে 10টা বস্তা চাল, একজন আল্লাহর বান্দা প্রথমে আজকে হাতটা উঁচা করেন যে হুজুর ইনশাআল্লাহ মাওলানা হুজুর দুনিয়াতে নাই, আমি নবীর মেহমানদের জন্য 10টা বস্তা চাল দিব। একজন আল্লাহর বান্দা হিম্মত করে হাতটা উঁচা করেন। আল্লাহ তোমার একজন বান্দাকে কবুল ফরমাও। আর ভাই জীবনে অনেক করেছেন, করবেন। মাসে মাসে 1টা চালের বস্তা দিবেন, 10 মাসে 10টা চালের বস্তা। একজন আল্লাহর বান্দা হিম্মত করেন। কম বেশ 2.5 থেকে 28 হিম্মত করেন একজন আল্লাহর বান্দা। দেখি একজন মর্দে মুজাহিদ আজকে পুরা ময়দানের mধ্যে আপনার হাতটা উঠাইবেন, আরশের ক্যামেরায় আপনার হাতের ছবি উঠাইবেন কিয়ামতের দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তকবীর দিবেন তো তকবীর। দুইটা হাত উঁচা করেন, দুইটা হাত উঁচা করেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জানিশিনে শেখ মামুর খানি হযরত মাওলানা শেখ আব্দুল জব্বার মামুর খানি সাহেব 10 বস্তা চাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আয় আল্লাহ, জানিশিনে শেখ মামুর খানি নব্বরাল্লাহু মারকাদাহু, আয় আল্লাহ হায়াতে সুস্থতায় বরকত দান ফরমাও। আয় আল্লাহ বড় সাহেব দাদা নব্বরাল্লাহু মারকাদাহু দরদাত বুলন্দ ফরমাও। আয় আল্লাহ মুহাদ্দিস সাউদুর তিনজনের খিদমতের মধ্যে সবটুকু পৌঁছাইয়া দাও। মাইকের আওয়াজ যতটুক দূরে যাক, আল্লাহ এই সীমার ভিতরে যত মুমিন মুমিনাত সাহিত সকলের খিদমতে সব পৌঁছাইয়া দাও। মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ হাসরের ময়দান তোমার মায়ার ওলিদের সাথে আমাদেরকে সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাইও। মহব্বতে বলেন আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ তুমি কবুল ফরমাও। আমিন বলেন, আমিন বলেন। ও ভাই, আমি 2 নম্বর একজনটা চাই, আল্লাহর বান্দা হিম্মত করেন। আসলে আজকে কলিজার টুকরা টুকরা, কারণ আমার একটা দোয়ার জায়গা ছিল। হুজুর আমার নাম ধরে ধরে হুজুরের দোয়া করতে। 2 নম্বর একজন আল্লাহর বান্দা হিম্মত করে হাতটা উঠাবেন। 10টা বস্তা চাল কে দিবেন নবীর মেহমানদের মহব্বতে? 10 মাসে দিতে পারবেন ইনশাআল্লাহ। একটা বস্তা 1 মাসে, একটা বস্তা 1 মাসে শুরু করবেন, দিতে যাবে। রমজান শরীফে যদি সম্ভব হয় তাহলে আরেকটা বিষয়, এটা কিন্তু গুরাবা ফান্ডেও দিতে পারবেন। বিদে আপনার যাকাতের খাত থেকেও দিলে, রমজান শরীফে দেন যাকাত, অথবা আগে দেন পরে দেন, আপনার এই মোট টাকা থেকে এই পরিমাণ যে 10টা বস্তা চাল দিতে যে পরিমাণ খরচ হয়েছে, এটাকে আপনি আপনার মালিকানা নিয়ে দিবেন। রমজান শরীফে যদি 10টা দেন তাহলে 700 বস্তা চাল আল্লাহর রাস্তায় দান করার সব পাইবেন। দেন 2 নম্বরে 10টা বস্তা কে দিবে? মাশাআল্লাহ। জানিশিনে মুহাদ্দিস হুজুর নব্বরাল্লাহু মারকাদাহু শেখুল হাদিস হযরত মাওলানা শেখ কামালউদ্দিন সাহেব, আয় আল্লাহ হুজুরের স্থলাভিষিক্ত জানিশিন, আল্লাহ হায়াতে সুস্থতায় বরকত দান ফরমাও। বোর্ডিংয়ের গুরাবা ফান্ডে 40,000 দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ এর সব মুহাদ্দিস হুজুর মামুর খানি হুজুর বড় সাহেব দাদা সহ সব বুজুর্গানে কেরামের খেদমতে সব পৌঁছে দেন। ও ভাই, 2 নম্বর 10টা বস্তা কে দিবেন? আজকে মুন্সিবাজারে ময়দানের মজমা সাধারণ মজমা নয়। আরে ভাই, হাত উঁচা করেন, হাত উঁচা করেন। আজকে প্রথম এই মঞ্চ, যে মঞ্চে মুহাদ্দিস হুজুর নাই, দেন না, একটু হিম্মত করেন, হাতটা উঁচা করেন। 10টা বস্তা চাল কে দিবে? 5টা বস্তা কে দিবেন? 2 জনে মিলে দেন। 5 বস্তা কে দিবেন? মাশাআল্লাহ। আমার মরে না মুহাদ্দিস হুজুরের দামান, মাশাআল্লাহ। মুহাদ্দিস হুজুর নব্বরাল্লাহু মারকাদাহু দামান, মাওলানা সালেহ আহমদ সাহেব দামত বারাকাতুহুম 5 বস্তা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ বুজুর্গানে কেরামের খেদমতে সব পৌঁছেই তো। মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম, আয় আল্লাহ তাদেরকে নসিব ফরমাও। সবাই দূরে একবার বলেন আমিন। 5টা বস্তা চাল কে দিবেন? আপনি দিবেন 5, মাদ্রাসার হবে, নবীর মেহমানদের হবে 20 বস্তা চাল। হিম্মত করেন, 5টা বস্তা কে দিবে? 5 বস্তা চাল। দরকার হয় 2 মাসে একটা, 2 মাসে একটা দিবেন, কোনো অসুবিধা নাই। 10 মাসে 5টা বস্তা দিবেন। রমজান শরীফে 5টা দিতে পারেন। আরে ভাই, আপনার ঘরে যদি চাল চলে, বাঘ চলে, পরিবারের সদস্যরা যদি খায়, নবীর মেহমানদের জন্য খেদমত করেন, নবীর মেহমানদের জন্য হিম্মত করেন। 5টা বস্তা কে দিবে? মাত্র 5 বস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমা। আচ্ছা, আলহাজ শওকত আলী, মাশাআল্লাহ। মালিকপুর
আমার অত্যন্ত মহব্বতর মানুষ আলহাজ শওকত আলী সাহেব, আয় আল্লাহ তোমার বান্দা 5 বস্তা চাল দিছেন। মুহাদ্দিস সাহেব হুজুর, মামুর খানি হুজুর, বড় সাহেব দাদা নব্বরুল্লাহ মারকাদাহুম, আল্লাহ বড় প্রিয় মানুষ, দিনের জন্য জান কুরবান করনেওয়ালা মানুষ আলহাজ শওকত আলী সাহেব। তান এক ছেলে হাফিজ আব্দুর রহিম সাহেব, তান খানদানও এই ছেলের সন্তান, এরাও হাফিজ আলিম। আয় আল্লাহ এই পরিবারের মধ্যে আয় আল্লাহ কোরআন নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ এই নিয়ামত বাকি রাখো, মহব্বত বলেন আমিন। আল্লাহ হাজী সাহেবের বিবি দুনিয়াতে নাই, আল্লাহ তান আল্লাহ তোমার বান্দির কবরে জান্নাতের বাগান বানাই দাও, মহব্বত বলেন আমিন। মিয়াগুলোর মৌলানা আব্দুল ওয়াহাব সামরার উস্তাদ তাইন একটা বকরি দিবা আমাদের সাথে আর নগদ 1000 টাকা। মাশাআল্লাহ মিয়াগুল বাড়ি মুফতি সাহুদুর দামাত বারাকাতুহুম তানতানোর উস্তাদ মুহতারাম হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহুম একটা খাসি মাদ্রাসা দিবা আর নগদ আর 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ও ভাই আমার 20টা চাল হইছে, এবার দেখি মাশাআল্লাহ খালিগঞ্জ রাজমহল মিষ্টিগড়ের সত্তাধিকারী ভাই জিয়াউল ইসলাম সাহেব 5 বস্তা চাল, 5 বস্তা চাল বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই আপনাদের আলহামদুলিল্লাহর বুঝাদার খবর নাই মনে হয়। আপনারা যত বড় আওয়াজ দিবেন তত বরকত হবে বেশি। দুইটা হাত উঁচা করে একটা তাকবীর দেওয়ার দরকার, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলতে বলা ধাক্কা দিয়ে বলবেন নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম মুন্সিবাজার মাদ্রাসা হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিব সাহেব হযরত আইয়ুরি হুজুর দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ 25 বস্তা আল্লাহ তোমার বান্দার খেদমত। আয় আল্লাহ তোমার বান্দা মনে হয় সামনেও নাই আওয়াজ শুনিয়া, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ হালাল ব্যবসার মধ্যে বরকত দাও। আয় আল্লাহ হাসরের ময়দান তোমার ওলি হলের সাথে হাসর খান করিও, মহব্বতে বলেন আমিন। ও ভাই আরো একজনটা যদি পাইতাম যে একসাথে 30টা হয়ে যেত। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, মাসও 30 দিনে। ও আল্লাহ 30-এর বরকত নাজিল করো, মহব্বতে বলেন আমিন। মাশাআল্লাহ। ভাইয়ের নাম জসিমউদ্দিন ভাই, কোন গ্রাম? জকিগঞ্জ আনন্দপুর। জসিমউদ্দিন ভাই 5 বস্তা ওলিদের মহব্বতে দিনের খেদমতের জন্য, নবীর আশিকদের খেদমতের জন্য 5 বস্তা দিয়ে 30 বস্তা বানাইলেন। ও আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আয় আল্লাহ ওলিদের সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাইও। আল্লাহ রুহানি ফয়জত দিয়ে আমাদেরকে ফয়জিয়াব ফরমাও, আমিন বলেন, আমিন বলেন। আয় আল্লাহ আমার ভাই জসিম সাহেব, আয় আল্লাহ এই পর্যন্ত যারা দিছেন সবাইকে আল্লাহ রুহানি ফয়জত দিয়ে ফয়জিয়াব ফরমাও। আল্লাহ তোমার ওলিদের আত্মা আমাদের উপর খুশ করিয়া দাও, মহব্বতে বলেন আমিন। এমাদউদ্দিন ড্রাইভার সব 2000, এমাদউদ্দিন ড্রাইভার সব 2000, জি তান ভাই নাজিমউদ্দিন ভাই 1000, তার আম্মা 100। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই 30টা হয়ে গেছে। নবীদের 40 বছর বয়সে কোরআনে করিম নাযিল হয়েছে, ইকরা বিসমি। আপনারা সবাই জানেন তো ইনশাআল্লাহ। আমরা 40-এ যাইতাম। আল্লাহ 2 জন বান্দারে ওখান থেকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ মাত্র 5টা বস্তা দিবা, 5টা বস্তা দিবা, 40 বস্তা হবে। নবীদের মেহমান রাখাইবা আর পরীক্ষা সামনে হাফিজে কোরআন হইবা। কিয়ামতের দিন নবীদের হাত তোমার দ্বারা হাউদে কৌসর পান করে কলিজা ঠান্ডা বানাইয়া জান্নাতি খাবার দিয়ে আল্লাহ মেহমানদারি করবা। ও আল্লাহ তুমি কবুল ফরমাও। 2 জন বান্দাকে কবুল ফরমাও। 5টা বস্তা চাল কে দিবেন? মাশাআল্লাহ। সবার নাম? 1 বস্তা। আচ্ছা সবার নাম কি? আব্দুল লতিফ সাহেব। আব্দুল লতিফ সাহেব আলহামদুলিল্লাহ 1 বস্তা। আল্লাহ কবুল ফরমাও। জি উত্তর আইয়র, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আয় আল্লাহ ওলিদের সাথী বানাইয়া জান্নাতের মেহমান বানাই, আমিন বলে। মাশাআল্লাহ মুন্সিবাজার মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ শামীম আহমদ সাহেব 2 বস্তা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আয় আল্লাহ মকবুল হাফিজদের অন্তর্ভুক্ত বানাও, কোরআনের খাদিম বানাও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এখন পাইলাম 33টা আর 40-এ দিতে 7টা বাকি। একজন আল্লাহর বান্দা 5টা বস্তা দেন, সময় খুবই কম, 5টা বস্তা চাল দেন। ও ভাই আপনি দিবেন 5, নবীর মেহমানদের হবে 38 বস্তা।
আবুল কালাম মামুন রানী তান 12 মাসে 1200 টাকা লেখাইল আবুল কালাম সাহেব মামর খানি 12 মাসে 1200 জিন্দা মুর্দার জন্য আরো 100 আর একজন 20 টাকা আল্লাহ কবুল ফরমা। ও ভাই ফার্স্টটা বস্তা কে দিবে? আল্লাহ কোন দিক থেকে হাত খানুসা হইতো ওদের একটা মিনিট তসিব রাখুন তো। এ ফার্স্টটা বস্তা কে দিবে? ইয়া আল্লাহ এখন জনতা নাইনি। আচ্ছা 2 বস্তা করিয়া দেখি কয়েকজন মানুষের হাতটা উঁচা করেন, 2টা বস্তা করিয়া। মাশাআল্লাহ ভাই একটু তো খাড়াও করে একটু তো কষ্ট করে ভাই। নামটা ইকবাল ভাই মানিকপুর। আলহামদুলিল্লাহ 2 বস্তা। আর 2টা বস্তা কে দিবেন? ফয়সাল, এর নাম ফয়সাল ভাই। ফয়সাল ভাই মানিকপুর 2 বস্তা আলহামদুলিল্লাহ। আর কে 2টা বস্তা দিবেন? ও ভাই আপনি দিবেন 2 বস্তা, নবীর মেহমানদের হবে 37 বস্তা। হিম্মত করেন 2টা বস্তা কে দিবেন? 2টা বস্তা। আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ইয়া আল্লাহ কোন ভাই থেকে হাতটা উঁচা হইতো। আরে ভাই আপনি হাত উঁচা করতে দেরি হবে, আরো স্যার ক্যামেরায় ছবি উঠাইতে দেরি হবে না। 2টা বস্তা কে দিবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা।